সকাল সকাল ঘরে তেমন কিছু নাই খাওয়ার মতো, তার জন্য রুটি বানাতে চলে আসলাম। আগে থেকেই মাংসের ঝোল ছিল, তো ভাবলাম এক উল্টা রুটি বানিয়ে নিই। তো রুটির কাইটা করে সুন্দর করে ডো করে নিলাম। এরপর যে রুটিগুলোও বানিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখেন আমার প্রতিটা কাজে সে জানি না, সে আমার পাশে বসে থাকে, মানে বিরক্ত করে নাকি কি বলবো কিছুই বুঝতেছি না। প্রতিটা কাজে সে আমার পাশে বসে বসে দেখবে আমি কাজটা কিভাবে করি। দেখেন আমি রুটি বেলতেছি, সে পাশে বসে সেও বেলার চেষ্টা করতেছে। তো রুটি এক এক করে সবগুলা একদম বেলা শেষ, তারপরে চলে আসছি রুটিগুলা তাওয়া দিয়ে ভেজে নিতে। তো দেখুন রুটিগুলা খোলাই দেওয়ার মাত্রই কত সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে উঠছে। আর রুটি যদি ফুলে তাহলে রুটিগুলা কিন্তু খাইতেও অনেক ভালো লাগে। তো ব্রাউন কালার করে সবগুলা রুটি একদম এপিট ওপিট করে উল্টিয়ে পিল্টিয়ে ভেজে নিলাম। এক এক করে সবগুলা রুটি ভেজে নিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। আর আমি আজকে অল্প পরিমাণে রুটি বানাইছি, প্রায় 8টা পরিমাণে রুটি বানাইছি। এদিকে রুটিগুলা কাঁচাটা আরেকটা রুটিও দিয়ে দিলাম পাত্রে। তো রুটিগুলো এক এক করে ভাজা শেষ। এদিক দিয়ে আমি চলে গেছি ফ্রিজে মেয়ের জন্য একটা ডিম আনতে। ভাবলাম আমরা মাংসের ঝোল দিয়ে রুটি খাবো, সে তো খেতে পারবে না, তার জন্য একটা নুডলস এবং কি ডিম দিয়ে ভেজে নিব। তো নুডলস আর ডিমটাও এদিক দিয়ে আরেকটা চুলায় বসিয়ে দিলাম, রান্না করে নিচ্ছি এদিক দিয়ে। আর মেয়েও আমার পাশে দেখেন দাঁড়ায় আছে, আমি কিভাবে রান্না করতেছি সে প্রতিটা রান্না দেখবে। সে এক এক করে এরকমভাবে সবসময় আমার পাশে বসে থাকে, এটা আমার অনেক ভালোই লাগে। সে চেষ্টা করে আমার মা কীভাবে রান্না করে, এত ছোটো থেকেই সে রান্নাগুলো দেখার। আর মেয়েরা এরকমই মায়ের পাশে সবসময় থাকার চেষ্টা করে। তো নুডলসটা একটু নরম করি, তার জন্য রান্না করব। সে আবার শক্ত কিছু তেমনটা খেতে পারে না। তো নুডলসের মশলাটা দিয়ে এবার আমি ডেকে দেব। ডেকে দিয়ে যেই রুটিগুলো বানাইছি ওই রুটিগুলো খাবারের জন্য প্লেটে সার্ভ করে নেব। তার জন্য এক এক করে রুটিগুলো আমি একের উপর এক আবার তাওয়াতে রেখে দিচ্ছি, তাহলে কি রুটিগুলো আর শক্ত হবে না। এরকম করে রেখে দিলে রুটিগুলো গরম থাকে, তার মধ্যে কি অনেক সফট থাকে। সো চলে আসলাম এ পর্যায়ে পাতিলে একটা প্লেটের মধ্যে কিছু পরিমাণে মাংস নিয়ে নিলাম আর ঝোল নিয়ে নিলাম। আর মাংসটা কিন্তু আমার আম্মুর হাতের রান্না, এক দেশি মুরগি রান্না। আর এই মুরগিগুলো খাইতে আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু মুরগির ঝোল, তার জন্যই রুটি বানাইছি। তো রুটি বানিয়ে আম্মুকে আগে প্লেটে দিয়ে আসতে যাচ্ছি। তো আম্মুর জন্য 2টা রুটি নিয়ে আসছি, আম্মু বেশি খাইতে পারে না। তো 2টা রুটি আম্মুকে দিয়ে এসা এবার এদিকে আমার মেয়ের নুডলসটাও হয়ে আসছে। তো এখন মেয়েকেও নুডলস দেবো, আমিও নুডলসটাই খাবো। তো আম্মুকে দিয়ে এসে চলেন। এই তো আম্মুর জন্য রুটি নিয়ে আসছি, আম্মু এখন খাবে বসে বসে। আর এদিকে আমি আমার আম্মুকে নিয়ে খাবো, আমার 2টা মাই এখন আমার পাশে। তো মেয়ে খাওয়ার জন্য রেডি, সে বলতেছে খাবে। তো আজকের ভিডিওটা না হয়ে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট আবারও কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। টাটা।